আজকে কিন্তু বাঙালিদের একটা ভীষণ লোভনীয় রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খেলেই কিন্তু অসম্ভব একদম জিভে মানে স্বাদ লেগে থাকার মতো। তো আমি তাপসী রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ইলিশ মাছের টক, যেটা বাঙালিদের ভীষণ প্রিয় মাছ, তাও আবার একেবারে ডিমে টইটুম্বুর। দেখুন, এখানে 2 পিস মাছ আমি নিয়েছি। আর এই মাছ দুটোরই আজকে আমি টক করবো। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, একটু সর্ষে আর পাকা তেঁতুল আমি উষ্ণ জলে ভিজিয়ে রেখেছি। দেখুন, প্রথমে মাছ দুটোকে আমি ভালো করে মাখিয়ে মিনিট 5-এর জন্য রেখে দেব। একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখলে বেশ ভালো হয়। মাছগুলোকে পারলে আপনারা যে কোনো মাছকে রান্না করার সময় একটুখানি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। দেখুন, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার চলুন হাত ধুয়ে তেঁতুলটাকে ভালো করে এবার চটকিয়ে নেব। তেঁতুলটাকে চটকিয়ে আর ওর সাথে একটুখানি জল দিয়ে ভালো করে ছেঁকে রেখে দেবো। আর দেখুন, ইলিশ মাছের টক করবো, তাও আবার দেখুন মাটির হাঁড়িতে। একেবারেই বাঙালিদের প্রিয় ইলিশ মাছ, তার উপর আবার মাটির হাঁড়ি। এর স্বাদ কিন্তু মানে একেবারেই কি বলবো, তুলনা করা যায় না। তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, তবে যারা খাননি তারা অবশ্যই এরকম ভাবে একবার বানিয়ে দেখবেন। এই যে হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এতে কিন্তু আমার রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যাবে। যেহেতু এটা ডিম ভর্তি মাছ, তার জন্য মাছটাকে একটুখানি ভেজে নিচ্ছি। যে মাছের ডিম থাকবে না সেই মাছের টক করার সময় কিন্তু ভাজার একেবারেই প্রয়োজনীয়, বিশেষ করে ইলিশ মাছের কথাটাই আমি বলছি। দেখুন, এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে এপিট ওপিট করে ওই কিছুক্ষণ মাছটাকে ভেজে নেব, যেন মাছের ডিমগুলো সুন্দর করে একটু ভাজা হয়ে যায়, ব্যাস তার জন্য। এই যে উঠিয়ে নিয়েছি, এরকম ভাবে মাছটা আর একটা পিসকেও আমি ভেজে নেব। দেখুন, এই যে তেলটা রয়েছে এটাতেই আমি দিয়ে দেব ফোড়ন। এই যে দেখুন তেল রয়েছে, আর কিন্তু তেল লাগবে না। এবার এই তেলের মধ্যে যে ফোড়নটা রেখেছিলাম, দুটো শুকনো লঙ্কা, একদম কম পরিমাণে একটু পাঁচফোড়ন আর একটুখানি সর্ষে, ব্যাস। এইবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব ফোড়নটাকে। আর আঁচটা কিন্তু একেবারে কমেতেই রয়েছে। দেখুন, কয়েক সেকেন্ড এটাকে নাড়িয়ে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এই যে তেঁতুলের যে জলটা বার করা আছে সেটাই দিয়ে দেবো। হ্যাঁ, তবে তেঁতুলের জলটা দিয়ে যখন টক করবেন, পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এই টকের ঝোলটাই কিন্তু বিশেষত্ব। আর এই ঝোলটা চুমুক দিয়ে খেতে যেন মনে হয় একটা আলাদাই শান্তি, অসম্ভব ভালো লাগে। পরিমাণ মতো দিয়ে দিলাম এবার হলুদ, আর পরিমাণ মতো এখানে দিয়ে দেবো এবার নুন। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে মাছ দিয়ে বেশ 2-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব, একদম কম আঁচে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি স্বাদ মতো চিনি, যেটা দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই ভালো। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তবে আপনারা যারা টকে একটু ঝাল ঝাল খেতে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনারা আর একটু কাঁচা লঙ্কা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এবার দেখুন, মাছটাকে এবার দিয়ে দিচ্ছি। ব্যাস, মাছটাকে দিয়ে এবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, আর একদম কম আঁচে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, এখানে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আবারও আমি 2 মিনিট পর দেখুন মাছটাকে একটুখানি ওই পিঠটা উল্টে দেবো। একদিকটা হয়েছে আর একদিকটা একটুখানি উল্টে দেবো, যেহেতু এটা একদম ডিমে টইটুম্বুর, তার জন্য একটুখানি উল্টে দিলাম। ব্যাস, এই দিকটা 2 মিনিট একটুখানি ফুটিয়ে নিয়েছি। আবারও একদম স্টিমে আবারও 2 মিনিটের জন্য দিয়ে দিলাম। দেখুন, 2 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। ব্যাস, এই যে একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখে দেব। আর আপনারা কিন্তু অনেকেই জানেন, মাটির হাঁড়িতে কিন্তু কিছু রান্না করলে, এই যে দেখুন আমি তখন বন্ধ করে দিয়েছি, কিন্তু আপনাদের দেখাচ্ছি বন্ধ করে দেওয়ার পরও কতক্ষণ পর্যন্ত ফুটছে। প্রায় 5-6 মিনিট ধরে কিন্তু মাটির হাঁড়িতে ফোটে। তার জন্য 10 মিনিট পর দেখুন আপনাদের খুলে দেখালাম। একদম দুর্দান্ত রেডি হয়ে গেছে ইলিশ মাছের টক। তো চলুন এটাকে একটা পাত্রে নামিয়ে নিই। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, কি অসাধারণ লোভনীয় হয়েছে। এক চুমুকেই দেখবেন মনে হবে অনেকখানি শান্তি।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের প্রিয়জনদের মধ্যে এটা কিন্তু শেয়ার করে দেবেন আর একটুখানি লাইক দিয়ে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।